কখনো বিধানসভায় সিঁড়ির ওপর প্ল্যাকার্ড হাতে বসা, কখনো বিধানসভা চত্বরে বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে প্রায় সোয়া 2 ঘন্টা অবস্থান। দুই জয়ী তৃণমূল প্রার্থীর কখনো ধর্ণা, কখনো অবস্থান, কখনো চিঠি চালাচালি চললেও 4 জুন 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার পর 23 দিন কেটে গেলেও এখনো শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটল না। শপথ বাক্য কে পাঠ করাবেন, রাজ্যপাল না স্পিকার? শপথ গ্রহণ কোথায় হবে, রাজভবনে না বিধানসভায়? এখনও তার উত্তর মিলল না। বৃহস্পতিবারও সেই অধরা রফাসূত্র। বুধবার রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার বারান্দায় 4 ঘন্টা বসে থাকার পর বৃহস্পতিবার বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির নিচে প্রায় সোয়া 2 ঘন্টা অবস্থান করলেন বিধানসভাতেই শপথ গ্রহণে অনড় 2 তৃণমূলের জয়ী প্রার্থী। সকালে যখন ধর্ণা শুরু করেছিলেন মাথার ওপরে চড়া রোদ, আর এখন যখন ধর্ণা প্রায় শেষ পর্যায়ে তখন ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা এটাই চাই যে উনি মাননীয় রাজ্যপাল বিধানসভায় এসে আমাদের ওথ টেকিং সেরেমনিটা উনি কন্ডাক্ট করুক, অথবা আমরা যেটা চাই আমাদের অনারেবল স্পিকার আমাদের ওথ টেকিং সেরেমনিটা করাক। আমরা এটাই চাই, ওনার না এলেও চলবে মাননীয় রাজ্যপালের। ওনাকে সম্মান করি, ওনার চেয়ারকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু উনি তো কনস্টিটিউশনকে সম্মান করছেন না। অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হোক বা ডেপুটি স্পিকার আছেন ওনাকে দায়িত্ব দেওয়া হোক, কিন্তু যেহেতু আমরা কাজ করব বিধানসভাতে আমরা ওতটা দিতে চাই। রাজভবন বলছে তৃণমূলের 2 জয়ী প্রার্থীকে রাজভবনে এসে রাজ্যপালের কাছে শপথ নিতে হবে। 2 বিজয়ী প্রার্থীর দাবি, নিয়ম প্রথা মেনে তারা বিধানসভার স্পিকারের কাছে শপথ নিতে চান, আর এরই মধ্যে রাজ্যপাল এখন দিল্লিতে। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। পশ্চিমবঙ্গে কি সাংবিধানিক প্রধানের কোনো মর্যাদা তারা রেখেছেন? যেখানে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে আমার অনুমতি নিয়ে আসতে হবে, আমাকে জানিয়ে আসতে হবে। তারপর রাজ্যপাল কিভাবে প্রতিক্রিয়া দেবেন, রাজ্যপাল কি করবেন সেটা রাজ্যপালের বিষয়, এবং তৃণমূলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরও অধিকার আছে, তারা কি করবেন সেটা তৃণমূলের বিষয়। আমাদের মাননীয় স্পিকার নিজে চেষ্টা করছেন, যদি প্রয়োজন পড়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। দরকার হলে আমাদের পশ্চিমবাংলায় আমরা যারা তৃণমূল কংগ্রেসের লোকসভা রাজ্যসভার সাংসদ আমরা তারা গিয়ে সাক্ষাৎ করব। রাজভবনে যেতে ভয় পাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ তো রাজ্যেই থাকতে ভয় পাচ্ছে ওনার আমলে। তো সেক্ষেত্রে কি পশ্চিমবঙ্গের মানুষকে বাইরের রাজ্যে গিয়ে ধর্নায় বসতে হবে? অবাঞ্ছিত অপ্রয়োজনীয় এই বিরোধ, এগুলো তো ক্লাস 7-8 ছেলেমেয়েরা করে। সাংবিধানিক পদে যিনি আছেন এবং যারা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে নির্বাচিত হয়েছেন তাদের কি সব সাজে নাকি? রাজ্যপালের উচিত তো স্পিকারকে ডেপুট করে দেওয়া ভোট নেওয়ার জন্য, সেটাই রাজ্যপাল করছেন না কেন? গোটা দেশের 500-রও বেশি লোকসভার সাংসদ সংসদ ভবনে প্রোটেম স্পিকারের কাছে শপথ নিয়ে নিলেন, অথচ বাংলার 2 বিজয়ী তৃণমূল প্রার্থীর শপথ নিয়েই যাবতীয় জটিলতা। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, এবিপি আনন্দ।